আসসালামু আলাইকুম। আমরা ছোট বড় সকলেই মানুষের গোয়েন্দাগিরির মুভিগুলো পছন্দ করে থাকি। তবে এই মুভিটি একেবারেই ভিন্ন। কেননা এখানে কোনো মানুষ নেই, বরং আছে দুটি প্রাণী, আর সেটা হলো বিড়াল এবং কুকুর। এই দুইজনের শত্রুতার ব্যাপারে তো আমরা অলরেডি জানি। এখন আমরা দেখতে পারবো যে কিভাবে তারা প্রযুক্তির সাথে উন্নত হয়ে গোয়েন্দাগিরিতে একজন একজনকে মাত দেয়। এই খেলায় কে জেতে এবং কে হারে, কে ভালো কে মন্দ, এই সব কিছু ঘিরেই আজকের এই গল্প ক্যাটস অ্যান্ড ডগস, যেটা 2001 সালে রিলিজ পেয়েছিল। আমি তো এই মুভিটা খুবই এনজয় করেছি। আশা করছি আপনাদের কাছেও এই মুভির গল্প অনেক ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে মুভির গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটি বাড়ির আঙিনায় পত্রিকা এসে পড়তে দেখতে পাই। কিউট দেখতে একটি বিড়াল তা নিয়ে খেলছিল। ওই মুহূর্তে বাড়ি নামের এক কুকুর তাকে বাড়ির ভেতর থেকে দেখছিল। এখানে বাড়িকে এই বাড়িতে তালাবন্ধ করে রাখা হয়েছিল, যে কারণে সে বের হতে পারছিল না। কিউট বিড়ালটির স্বভাব এতটাও ভালো ছিল না। সে মূলত এখানে বাড়িকে বিরক্ত করার জন্যই এইসব কিছু করছিল। বাড়ির ভেতর থেকে বেশ বিরক্ত হয়ে এই সব কিছু দেখছিল। ঠিক তখনই ওই বাড়িতে থাকা পরিবার সেখানে আসে, যে পরিবারে স্কটি নামক একজন ছোট ছেলে ছিল। স্কটি দরজা খুলতেই দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বিড়ালটির পিছু করতে শুরু করে। কিছু দূর গিয়ে সে দেখতে পায় যে বিড়ালটি রাস্তার মাঝখানে মরে পড়ে আছে। সে মনে করে যে হয়তোবা বিড়ালটিকে কোনো গাড়ি চাপা দিয়েছে। এতে করে তার বেশ খারাপ লাগে। তবে সে কাছে যেতেই দেখতে পায় যে বিড়ালটি আসলে বেঁচে আছে। সে শুধুমাত্র নাটক করছিল। ঠিক তখনই একটি গাড়ি আসে এবং বাড়িকে একদল বিড়াল কিডন্যাপ করে নিয়ে যায়। দূর থেকে ব্যাপারটা আরেকটি কুকুর দেখে ফেলে। এই কুকুরটির নাম হলো বুচ। বুচ এই দৃশ্য দেখার পর দৌড়ে তার ঘরে ঢুকে একটি সুইচ প্রেস করে। তখন সেখানে বেশ জমকালো একটি কমিউনিকেশন সিস্টেম বের হয়ে আসে। বুচ হেডকোয়ার্টারে ইমার্জেন্সি মেসেজ পাঠায় যে সিক্রেট এজেন্ট বাড়িকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। এখানেই আমরা জানতে পারি যে বাড়ি আসলে একটি সিক্রেট এজেন্ট ছিল এবং বিড়ালের গ্যাং খুবই প্ল্যান করে তাকে কিডন্যাপ করেছিল। এরপর আমরা কুকুরদের গোপন হেডকোয়ার্টার দেখতে পাই, যার মাধ্যমে সকল কুকুরদেরকে খবর পৌঁছে দেওয়া হয় যে সিক্রেট এজেন্ট বাড়িকে কিডন্যাপ করা হয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কুকুরদের বস মিটিং ডেকেছে। বস এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে বাড়ির কিডন্যাপ হওয়ার জন্য যেন কোনোভাবে তাদের মিশন বন্ধ না হয়, কারণ তাদের হাতেই পুরো কুকুর গোষ্ঠীর জীবন নির্ভর করছে। তাদের প্রথমে বাড়ির জায়গায় একজন দক্ষ কুকুরকে অ্যাপয়েন্ট করতে হবে, যাতে করে সে বাড়ির কাজ করতে পারে। এখানে আমরা জানতে পারি যে স্কটের মা বাড়ির স্থানে অন্য একটি কুকুর কেনার কথা ভাবছিল। এরপর আমরা ওই ফার্ম দেখতে পাই, যেখানে একটু পরই স্কটের মা আসতে চলেছিল স্কটের জন্য বাড়ির বদলে একটি কুকুর কেনার জন্য। সেখানে থাকা সকল কুকুররাই সাধারণ কুকুর ছিল। তারা সিক্রেট এজেন্ট সম্পর্কে কিছুই জানতো না। তারা শুধুমাত্র অপেক্ষায় ছিল যে কোনো একটি ভালো পরিবার এসে তাদেরকে দত্তক নিবে এবং তারা সুখে বসবাস করবে। তবে সেখানে একটি বিশেষ কুকুরও ছিল, যে কিনা সেখান থেকে পালানোর পরিকল্পনা করছিল। সে বাকি কুকুরদের মতো কোনো পরিবারের হয়ে জীবন কাটাতে চায় না। সে এখানে বাকি কুকুরদের অনেক লেকচারও দেয়। সে বলে যে রাশিয়ার এক কুকুর স্পেস থেকে ঘুরে এসেছে, তবুও এখানে থাকা কুকুরদের জীবন শুধুমাত্র খাবার এবং ঘুমের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে। আমাদের এই হিরো কুকুরটিও এমন কিছু করতে চাইছিল। সে স্পেস পর্যন্ত না গেলেও অ্যাটলিস্ট পুলিশের কুকুর হয়ে দেখিয়ে দিতে চায়। এসব বলে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ভুলের কারণে সে নিচে পড়ে যায় এবং কিছু জিনিসের নিচে ঢাকা পড়ে যায়। হঠাৎই সেখানে থাকা একটি টানেলের মধ্য থেকে কয়েকজন এজেন্ট কুকুর বের হয়ে আসে। যেহেতু এজেন্টরা জানতো যে এখানে স্কটের পরিবার নতুন কুকুর নিতে আসবে, তাই তারা চাইছিল যে ট্রেন করা কুকুরগুলো স্কটের বাড়িতে যাক। এই কুকুরদের বস তাদের জিজ্ঞাসা করে যে তারা জানে কিনা যে স্কটের বাড়িতে কি করতে হবে। তারা সবাই বলে যে তারা জানে। এমন সময় সেখানে স্কটের মা চলে আসে, তাই ওই কিউট কুকুরগুলোকে সেখান থেকে দূর করে দেওয়া হয়। এখানে ওই ফার্মের মালিক স্কটের মাকে বলছিল যে এই ফার্মে কিউট সব পেগাস কুকুর আছে। তবে দরজা খুলেই সে চমকে যায়,
কেননা এখানে কোনো পেগাস কুকুর ছিলই না, বরং অ্যালসেশিয়ান কুকুর ছিল, যেগুলোকে স্কটের মা একদমই পছন্দ করছিল না। ঠিক তখনই কোণা থেকে আমাদের এই সিনেমার হিরো বের হয়ে আসে, যে কিনা একটু আগেই ঢাকা পড়ে গিয়েছিল।